আসসালামু আলাইকুম। আজকে আমরা যাচ্ছি বাংলাদেশের মিনি কক্সবাজার খ্যাত ঢাকার দোহার উপজেলার মৈনট ঘাটে। আমরা টঙ্গিবাড়ি উপজেলা থেকে যাত্রা শুরু করতেছি। একজাক উপসহকারী কৃষি অফিসার বৃন্দ আমাদের আজকে এই সারা দিন ব্যাপী যাত্রা। আপনার আজকে এই অনুভূতি কেমন ঘুরতে যাওয়ার? এই তো আলহামদুলিল্লাহ, অনেকদিন পর কাজের অনেক ব্যস্ততার মধ্যেও একটু সময় করে একটু কক্সবাজার যাচ্ছি, অনেক ভালো লাগতেছে। এই যে আমাদের এনামুল ভাই, কক্সবাজার না, এগুলাকে সকালের খাবার খাওয়ানো হচ্ছে। কি 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 বলেন, 1000 টাকার বলেন একবারে। এখন আমরা যাত্রা বিরতিতে। আমরা এখন মৈনট ঘাটে এসে পৌঁছেছি। এটা হচ্ছে ঢাকার দোহার উপজেলায় অবস্থিত এই মৈনট ঘাট। এটাকে মিনি কক্সবাজার নামেও ডাকা হয়। আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে বিস্তীর্ণ পদ্মা নদী। পদ্মার ওই পারে আছে ফরিদপুর। তো মানুষজন এই মৈনট ঘাট থেকে এই পদ্মা পার হয়ে চলে যায় ফরিদপুরের গোপালপুরে। এখান থেকে আমরা দেখলাম লঞ্চ যাতায়াত করে, জনপ্রতি ভাড়া 70 টাকা। অনেক সুন্দর একটি জায়গা। বর্ষাকালে পুরাটা একদম সাগরের মতো দেখা যায়। এটা মিনি কক্সবাজার নামে অনেকেই চিনে থাকেন। তো অনেক লঞ্চ, স্টিমার যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। আমাদের আজকের এই সফরটা খুব ভালোই লাগতেছে। তবে আমরা যদি বর্ষাকালে আসতে পারতাম তখন আরো ভালো লাগতো। এই দিক দিয়ে অনেক পানি থাকতো, অনেকে এসে গোসলও করে। আমরাও সবাই আজকে গোসল করার যদিও প্রস্তুতি নিয়ে আসছিলাম, কিন্তু আসতে দেরি হওয়ার কারণে আজকে গোসল করা হলো না। আমরা প্ল্যান করছিলাম যে সকাল 11টার মধ্যে এখানে থাকবো গোসল করে, তারপরে দুপুরে জুমার নামাজ আদায় করে তারপরে এখানে বিকালটা কাটাবো। কিন্তু আমরা আস্তে আস্তে দুপুর হয়ে গেছে। আমরা আমাদের এক সহকর্মী উপসহকারী কৃষি অফিসার বাসার বাইরে বাসায় দাওয়াত খেলাম। জুমার নামাজ আদায় করার পর ভাইয়ের বাসায় গিয়েছিলাম। সেখানে আমরা দুপুরের খাবার খেয়ে তারপরে এখন প্রায় 4টা বাজে। আজকের এই বিকাল তারপরে সন্ধ্যা আমরা আজকে এই মৈনট ঘাটেই কাটাবো। এই বিকেলের অপরূপ সৌন্দর্য, তারপরে সূর্য অস্ত যাওয়ার দৃশ্য এখানে বসে আজকে দেখবো। তো আমরা আশা করছি যে আজকের এই মনোমুগ্ধকর বিকেল আমরা এই মৈনট ঘাটে ভালো একটা সুন্দর পরিবেশে অতিবাহিত করব। তো আপনারা দেখতেই পাচ্ছেন আসলে জায়গাটা অনেক সুন্দর। তো কাছে থেকে না এসে বোঝা যাবে না, ঠিক সাগরের মতো কলকল ধ্বনি। দেখেন মৈনট ঘাটের অপরূপ প্রাকৃতিক দৃশ্য। এনামুল ভাই, আপনার কেমন লাগছে মৈনট ঘাট এসে? হ্যাঁ, অনেক ভালো লাগতেছে। তবে আরো পানি বেশি থাকলে আরো ভালো লাগতো। তবে এখন যেহেতু শীতের মৌসুম, নদীতে পানি কম, তারপরেও ভালো লাগতেছে। অনেক পর্যটক আসতেছে, ঢাকার অদূরে হওয়ায় অনেক লোকজন আসতেছে, দেখতে পাচ্ছেন। আশা করতেছি সন্ধ্যা ঘনিয়ে আসলে আরো লোকজন আসবে। সব মিলিয়ে অনেক সুন্দর একটা অভিজ্ঞতা। আপনারা চাইলে ইচ্ছা করলেই এখানে এসে ট্রলারে বা স্পিড বোট রিজার্ভ করে নিয়ে এই পদ্মার বুকে ঘুরে বেড়াতে পারবেন। এখানে স্পিড বোট পাওয়া যায়। দাদা, বড়শি নিয়ে আসতেন, কচি কচি মাছ পাইতেন। জামাই, কেমন লাগতেছে আপনার ঘুরতে এসে? অনেক ভালো লাগতেছে। এখানে অনেক লোকজন আছে, মোটামুটি বলা যায় লোকমুখে যে শুনেছি মিনি কক্সবাজার আসলে মিনি কক্সবাজার। মোটামুটি কক্সবাজারের অভিজ্ঞতা এখানে হালকা পাতলা হলেও পাওয়া যাচ্ছে। আচ্ছা, আমরা দুটো শিশু দেখতে পাচ্ছি। কি মমিন ভাইয়া, কেমন লাগতেছে ভাইয়া আপনার?
দাদা বৌদিকে নিয়ে আসলে ভালো লাগতো না দাদা? আবার বলে, আচ্ছা ঠিক আছে বৌদি দেখা রাখেন ভিডিওটা, দাদাকে নিয়ে আসবেন এখানে হানিমুনে। দাদা আপনার কেমন লাগছে? অসাধারণ অসাধারণ, এরকম একটা জায়গা আমরা যদি আগে জানতাম তাহলে প্রতি বৃহস্পতিবার আসতাম, শুক্রবারে যেতাম। তাহলে এত একটা সুন্দর জায়গা, এখানে একটা ভালো রেস্টুরেন্ট নাই, থাকার মতো একটা রেস্টুরেন্ট থাকতো, আমরা আজকে থেকে আমরা কালকে যেতাম। আমরা কি ভালো একটা রেস্টুরেন্ট এখানে আয়োজন করতে পারি না ব্যবস্থা? অবশ্যই অবশ্যই, যৌথ মালিকানায় আমরা এটা আসলে এলাকার ছেলেপেলে আছে বলে দেখেছি, হ্যাঁ। অতি সত্তর এখানে একটা গেস্ট হাউস তৈরি করবেন। ওকে ইনশাল্লাহ।